মনিব বলে আয়া তোরে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব, 3টা শর্ত আমি মেনে নিলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে কয় তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার কাজ করা লাগবে না, নামাজের ফাঁকে ফাঁকে আমার কাজ করো বা মেনে নিলাম। দিনের বেলা তুই আমার কাজ করবি, রাতের বেলা করা লাগবে না, মেনে নিলাম। 3 নম্বর একটা কামরা দেওয়ার জন্য যখন তার বড় দালানের মধ্যে নিয়ে গেল, দালানের ভিতরে নিয়া সুন্দর সুন্দর রুম তারে দেখায়, কয় আমার এটা পছন্দ হয় না, আমি নিব না। যতই সুন্দর রুম দেখায়, যুবক বলে এই রুমের আমার প্রয়োজন নয়, এত দামি রুমের আমার প্রয়োজন নয়, আমার লাগবে না। একটা পর্যায়ে যেই রুমের মধ্যে মাকড়সা ভরা, তেলাপোকায় ভরা, যেই রুমের মধ্যে সৌন্দর্যতা নাই, এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে কয় রুমটা তোমার লাগবে কিনা, তুমি বললে তোমারে দিয়া দিমু। যুবক কয় সুন্দর রুমের প্রয়োজন নাই, এমন একটা রুম দিলে আমার হয়ে যাবে, কারণ সুন্দর রুম দিয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। ওই সুন্দর রুমে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে না পারি, ওই রুমটা রবের দরবারে দামি না। যেই রুমটা মাকড়সায় ভরা, তেলাপোকায় ভরা, ওই রুমের ভিতরেও যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারি, ওই রুমটাই আল্লাহর কাছে বেশি দামি, ঠিক কিনা? ও ঘর গ্রামের মানুষ, সুন্দর বাড়ি হলেই আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দেয় বান্দা, এমন না তোমার মাটির ঘর, ওই ঘরের মধ্যে যদি আমার রবের সাথে সম্পর্ক লাগাও, ওই ঘরের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কি? যুবক ডেকে বলে, ও মনিব আমার দামি রুম লাগবে না, এমন একটা আপনি আমার রুম দিয়ে দিবেন যে রুমের মধ্যে অনেক দামি সৌন্দর্য থাকবে না, খালি আমার রুম থাকবে, তবে চাবিটা আমারে দিয়ে দিবেন। এই রুমে মাল আমার থাকবে, চাবি আমার কাছে থাকবে, আপনারে দিব না, প্রবেশাধিকার কারো নাই। মনিব কয় যুবক মেনে নিলাম, তোমার 3টে শর্ত মেনে নিলাম, কাজ করা আমার বাড়িতে আরম্ভ করে দাও। কাজ করতে লাগলেন। 5 ওয়াক্ত নামাজের সময় দৌড়ে মসজিদের মধ্যে যায়, দিনে কাজ করে, রাতের বেলা করে না। কামরার মধ্যে রাতের বেলা ঘুমায়, কারো কাছে চাবিও দেয় না, কেউ ঢুকতেও পারে না, পারমিশন নাই। একদিন ওই মনিবের চিন্তা চলে আসলো, একটা যুবক আমি আমার ঘরে রাখলাম, ওই যুবকটা যে ঘরের মধ্যে থাকে, যুবক যদি কোনো অন্যায় করে, আমার বাড়ির মধ্যে একটা দুর্নাম আমার হয়ে যাবে, এলাকার মধ্যে দুর্নাম হয়ে যাবে। কেন সে চাবিও দিতে চায় না, কেন প্রবেশাধিকার নাই, অন্য কাউকে কেন পারমিশন দেয় না? যুবকের আমার দেখা লাগবে, যুবকের ঘরের মধ্যে আমি একটু আজকে রাতের বেলা গোপনে গোপনে গিয়ে দরওয়াজার ফাঁক দিয়ে তাকায় দেখবো সে কি ঘুমায় নাকি অন্যায় কোনো কাজ করে। মনি কয় ঘর তো আমার, বাড়ি তো আমার, এই গোলাম যদি বাই চান্স কোনো একটা অন্যায় করে বসে ঘরের মধ্যে, তাহলে দুর্নাম হবে আমি বাড়িওয়ালার, দুর্নাম তো তার হবে গোলাম, দাস, তারে কেউ পাত্তাও দিবে না। বাট পুরা সমাজে, পুরা সোসাইটিতে আমি কলঙ্কিত হয়ে যাব, সবাই আমাকে কুনজরে দেখবে, সুনজরে দেখবে না। মনিব চিন্তায় পড়লেন। একদিন রাতের বেলা ডিসিশন নিয়ে নিলেন, আজকে গোপনে গোপনে তার দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া দেখব। মনিব দরওয়াজার ফাঁকা দিয়া গিয়া তাকায়া দেখে রে, যুবকটা ঘুমায় না, রাতের গভীরে সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দি। যুবক বলে, ও মালিক, তুমি আমারে গরিব বানাইছো, যদি তুমি আমারে ধনী বানাইতা, তাহলে আমি রাতের বেলা যেমনে তোমার সিজদার মধ্যে পড়ে গেলাম, দিনের বেলা একইভাবে আমি সিজদার মধ্যে পড়ে থাকতাম রে আল্লাহ। কিন্তু আমার টাকা নাই, আমি দামি বাড়ির মালিক না, দামি কিছুর মালিক আমি না, এই জন্য দিনের বেলায় আমার মনিবের কাজ করা লাগে, রাতের বেলা ইবাদতের মধ্যে বেশি মগ্ন হইতে পারি আমি। ও আল্লাহ, তুমি আমারে এমন গরিব বানাইলা, আমি চাইলেই দিনের বেলা কাজ করতে পারি না, আমি চাইলেই তো দিনের বেলা তোমার গুণগান গাইতে পারি না, রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া লাগে।
আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া 12 বাহার ওই জোয়ান পোলাটা সিজদার মধ্যে বৈশা বৈশা কান্দে রে। মালিক তাকায়া দেখে রে, যুবকের মাথার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ বরাবর জায়গার মধ্যে একটা নূরের ঝাড়বাতি জলমল জলমল করে জ্বলি। একটা নূরের বাতি ঝলমল করে ওই যুবকের মাথার উপরে জ্বলতেছে। মনিব তো দেখে অবাক, সে বলতেছে যে আল্লাহ তুমি আমার এক ধনী বানাইলে, দিনের বেলা ইবাদত করতাম, রাতের বেলাও করতাম, 24 আওয়ার্স শুধু তোমার ইবাদতে মগ্ন থাকতাম। এটা বলতেছে, আবার উপর দিকে তার মাথার উপরে নূরের বাতি। ও ঘর গ্রামের যুবকেরা, একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। ইমাম গাজ্জালি একটা যুবকের কাহিনী বলে, একটা বুড়ার কাহিনী বলে না। যুবকরে তোমার জীবনের বড় দাম, তোমার জীবনের বড় দাম, তোমার লাইফের বড় দাম রে বাপ। একটা হিন্দু যুবক যে কাজ করতে পারে, তুমি মুসলমান যুবক এমন কাজ করতে পারো না। একটা খ্রিস্টান ইয়াং ছেলে যেই কাজটা করতে পারে, একটা মুসলমান ছেলে সে কাজ করতে পারে না। একটা হিন্দু ছেলে মাথার মধ্যে চুলের কাটিং উল্টা পাল্টা দিতে পারে, মুসলমান ঘরের ছেলে মেসি নেইমারকে ফলো কইরা ওইভাবে চুলের কাটিং দিতে পারে না, ঠিক কিনা? মুসলমান তোমার বড় দাম, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে আমার মালিক, ব্যাকগ্রাউন্ডে আমার নবী আছে, তোমার ধর্মের RS আছে, BS আছে, খতিয়ান আছে, কোরআন আছে, হাদিস আছে, বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে না নাই? তোমার ধর্ম তো বানোয়াট না, বানায় বানায় এই ধর্ম কেউ প্রচার করে নাই রে বাপ। এই ধর্মের গ্রহণযোগ্যতা একজনে বাড়াইছে, চিল্লায়া বলো তার না। ওই ধর্মের যুবক হয়ে তুমি অন্যায় করতে পারো না, অপরাধ করতে পারো না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনিব বড় অবাক হয়ে গেলেন, যুবকের এই কাহিনী দেখে অবাক হয়ে গেলেন। মনিব ওখান থেকে দৌড় দিয়ে যখন ঘরের মধ্যে যায়, বিবির দরবারে ভেঙ্গে চুরে বলে, কয় বিবি রে, যে যুবক ছেলেটারে আমরা দিনের বেলা কাজ করাই, আমাদের ঘরের খাদেম আমরা বানাইলাম, গুলাম বানাইলাম, আমরা মনিব হয়ে গেলাম। ওই ছেলেটা তো এত পরিমাণে আল্লাহওয়ালা, দিনের বেলা কাজ করে রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়। এই যুবক ছেলেটা সে চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কেন এতিম গরিব বানাইলা, কেন আমারে ধনী বানাইলা না? তুমি ধনী বানাইলে আমি দিনের বেলাও তোমার সিজদার মধ্যে পড়ে আমার সময়টারে কাটায়া দিতাম। আমারে গরিব বানাইছো এ কারণে রাতের বেলা আমার ইবাদত করতে আমি পারি, দিনের বেলা পারি না। চোখের পানি ফালায়া কান্দে, বিবিরে সঙ্গে করে নিয়ে কয়ে, বিবিরে ফজরের নামাজের পরে তারে জিজ্ঞাসা করব কেন সে রবের দরবারে এভাবে কান্না করে। একটা পর্যায়ে এবার যখন ফজরের নামাজের পর হয়ে গেল, দুইজনে চলে গেল কবরের ওই ব্যক্তির পাশে গিয়া দাঁড়ায় গেল। কয়, খাদেম রে, তুমি রাতের বেলা তোমারে দেখলাম, কেন তুমি এমন করলা, কেন তুমি সিজদা দাও, আবার তোমার মাথার উপরে কেন নূরের বাতি দেখা যায়? যুবক তো বড় অবাক হয়ে গেল, হায় হায়, মনিব কেমনে জানে আমি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলাম, এটা মনিব জানলো কি করে? মনে রাখবারে বাপ, যারা রবের ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, এরা জীবনেও কোনো দিন এটা মানুষের দরবারে প্রকাশ করতে চায় না, ঠিক কিনা? ভণ্ডলিরা নিজের যা ভণ্ড যারা, একমাত্র দেখবেন এদের সামনে এতগুলা লকব, এতগুলা উপাধি না, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে বেশি। একমাত্র সত্যিকারের ওলিয়ে কামেল যারা, এরা জীবনেও নিজের কারামত প্রকাশ করতে চায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মনিবের কাছে জানার পরে এবার যুবক ছেলেটাকে, মনিব আপনি কেমনে জানলেন? কয়, রাতের বেলা দিয়ে গেলাইস। কয়, যেহেতু দিয়ে গেলাইছেন এখন কি বলতে চান বলেন না? কয়, যুবক রে,
আমি আমার বাড়ি থেকে তোরে মুক্ত করে দিলাম, আজকে থেকে দিনের বেলাও কাজ করা লাগবে না, রাতেও করা লাগবে না, ওই কক্ষ তোমারে দিয়া দিলাম, রবের সাথে সম্পর্ক লাগাইবা, আমার বাড়িতে বিন্দু মাত্র পরিমাণ তোমার কর্ম করা লাগবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? ইমাম গাজ্জালী বলেন, আল্লাহর ওই বান্দা বড় প্রেমিক, মনে মনে চিন্তা করে, যারা রবের বন্ধু হয়ে যায় এরা দুনিয়াবি লাইনের দিকে তাকায় না রে বাপ। তারে দিনে রাতে মিল্লা সময় দিয়ে দিবে, একটা কক্ষ দিয়ে দিবে, এই চিন্তায় তো সে রবের সাথে সম্পর্ক লাগায় নাই। কই যেহেতু আমার মনিবের সাথে আমার সম্পর্কটা আপনি যাই না গেলেন, গুরফা আমার দরকার নাই, আমার কক্ষেরও প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো এই সম্পর্ক যেহেতু ফাঁস হয়ে গেল, আমার মনিব দুনিয়ার মনিব যাই না গেল, এই বডি নিয়া এই মন মানসিকতা নিয়ে আমি দুনিয়ার মধ্যে আর থাকতে রাজি না, তুমি আমারে উঠে নিয়ে যাও। ইমাম গাজ্জালী বলে, ওই মনিবের সামনে যুবকটা এই কথাটা বলতে দেরি, মালাকুল মউত তার দরবার থেকে রূহটাকে কবজ করতে দেরি করে না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার দরবারে এসে রূহটাকে কবজ করে নিয়ে গেল, সে মনিবের সামনেই কাতরা পইরা মারা গেল। আল্লাহর সত্যিকারের আশিক যারা হতে পেরেছে, রবকে যা বলে রব তার কথা শুনে, চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, মরণের আগ পর্যন্ত ইবাদত ফরজ বানায়া দিলাম, মরণের আগ পর্যন্ত তোমার মা বাবার খেদমত আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, বন্দারে ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা আম্মার মধ্য থেকে একজন অথবা দুজন যদি বার্ধক্য হয়ে যায়, এর মানে এরা যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, জীবনেও কোনোদিন তোমার বুড়া আব্বা আম্মারে তুমি উফ বলো না, অথবা তোমার এমন কোনো আচরণ তুমি করো না যে আচরণের কারণে আব্বা আম্মায় উফ বলতে হয়। তুমি নিজে আব্বা আম্মারে উফ বলিও না, তোমার আব্বা আম্মায় তুমি আচরণ করার পরে উফ বলে এমন আচরণ করিও না, এমন ব্যবহার করিও না, এমন কাজও করিও না। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, নিষেধ করেছেন কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, জীবনে কোনোদিন আব্বা আম্মারে ধমক দিও না, ধমকের স্বরে আব্বা আম্মার সাথে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক বলেন তোমার মা বাবার সাথে কাওলান কারীমা আও কাওলান লাইয়িনা আও কাওলান সাহালা, আব্বা আম্মার সাথে নরম নরম ভাষায় তুমি কথা বলো, সহজ ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলো। যদিও তুমি ঢাকায় কলেজে পড়েছো, ঢাকা ভার্সিটিতে পড়ছো, তুমি শিক্ষিত মানুষ, কিন্তু তারা শেষ জমিনে তোমার মা বাবায় বড় হয়েছে, এরা বড় গরিব মানুষ, বড় অসহায় মানুষ, জ্ঞানী বেশি পড়তে পারে নাই, না গেছে মাদ্রাসায়, না গেছে স্কুলে, না গেছে কলেজে। তোমার আব্বা আম্মায় চাইলে তোমার সাথে ভদ্রভাবে কথা বলতে পারবে না, গ্রামের ভাষায় বলবে। তুমি আব্বা আম্মার সাথে এসা ইংলিশ বলার দরকার নাই, আরবি দরকার নাই, মায়ের ভাষায় কথা কও, আদেশ দিয়েছেন কি? কওলান কারীমা আয় কওলান লাইয়িনান ওয়া সাহলা, নরম ভাষায়, শুদ্ধ ভাষায় না, মায়ের ভাষায় বলো, সহজ ভাষায় বলো। মা যেমনি বুঝে এমনি বুঝে। এ মার কাছে গিয়া মম হাউ আর ইউ, গ্রামের মায়ের বলবো কি কা কি মাই বুঝবো, আব্বারে কো ড্যাডি আই লাভ ইউ, ড্যাডি কোন ড্যাডি? তোর মায়ের সাথে মা যেই ভাষাটা বুঝে ওই ভাষায় মায়ের সাথে কথা বলতে হয়। আল্লাহ পাক এটা বলেছে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকফিত, নত করে দাও, লাহুমা, তোমার আব্বা আম্মার জন্য, দুইজনের জন্য তুমি নত করে দাও। জানা হাজুল, তোমার বিনয়ের যে বাহুটা আছে এই বাহুটাকে তুমি তোমার আব্বা আম্মার জন্য নত করে দাও। জানা হাজুল্লি মিনার রহমা, দয়া পরবশ হয়ে নরম হয়ে তোমার বিনয়ের বাহুটা তোমার আব্বা আম্মার জন্য তুমি নত করে দাও। সিজদানা, সিজদানা, তবে আব্বা আম্মার সামনে গিয়া মাথা নিচু করে তুমি কথা বলো। তুমি যদিও অনেক বড় কোটিপতি, তুমি টাকাওয়ালা, তুমি ধনী, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, কিন্তু তোমার মা বাবার কাছে তুমি তার সন্তান। এমপির ভাব যেরকম উপজেলায় দেখাও, আব্বা আম্মার সামনে গিয়ে ভাবে ভাব দেখা কথা বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমার আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বাবার জন্য রবের দরবারে তুমি দোয়া করো। যদিও এরা বিদায় নেয় নাই, বৃদ্ধ হয়ে গেল অথবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তুমি তোমার আব্বা আম্মার জন্য রবের দরবারে দোয়া করে দাও, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার আব্বা আম্মারে আপনি রহম করেন, আপনি দয়া করেন আব্বা আম্মার প্রতি, কামা রব্বায়ানি সগীরা, যেমনভাবে কষ্ট করে আমার ছোটবেলায় তারা দুইজনে মিলে আমারে লালন পালন করলো, আমার মা আমারে দুধ খাওয়াইলো, আমার দুনিয়াতে আসার আগে 10টি মাস যেই মা আমারে গর্বে নিয়ে নিল, দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইলো, বালতি বড় রক্ত যেই মায় ঝরাইলো, ওই মায়েরে আমি ভুলে যেতে পারি না, ওই মায়েরে আপনিও ভুইলেন না। আমার আব্বা আম্মারে আপনি রহম করেন, আপনি দোয়া করেন। এই দোয়া করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন কুল, তুমি পড়ো, তুমি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, যেই মা বাবা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে কষ্ট করে, ওই মা বাবাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ভালো 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 অবস্থায় রাখো, বৃদ্ধ অবস্থায়ও তাকে সুস্থ রেখে এরপরে কবরে যাওয়ার তৌফিক দাও। যদি মারা যায়, আল্লাহ আব্বা আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই সন্তানের প্রতি এই আদেশগুলো কে করেছে? কে করেছে? আল্লাহ আমাদের সবাইকে সূরাতু ইসরায়ের 23-24 নম্বর আয়াত থেকে দুইটা শিক্ষা। এক নম্বরে ওই যে শুরুতে বলছিলাম, মৃত্যু পর্যন্ত ইবাদত রবের ফরজ, মৃত্যু পর্যন্ত আব্বা আম্মার খেদমত কি ফরজ না? কি? মৃত্যুর আগ পর্যন্ত বান্দার উপরে যেমন ইবাদত করা ফরজ, ওই বান্দার উপরে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করাও ফরজ করেছে জুনায়েদ আল হাবিব না, ফরজ করে দিয়েছে একজন, চিল্লায় বলো তার নাম। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতু ইসরায়ের 23 নম্বর আয়াতে শুরুর অংশে আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ ওসিয়ত করলেন। কজয়ের ব্যাখ্যা দিতে যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাষা বললেন। কেউ বলেন কজয়ের মানে আমর, আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আবার কেউ বলেন না, কজর মাধ্যমে আল্লাহ ওসিয়ত করলেন। কারণ আল্লাহ তো অন্য আয়াতের মধ্যে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারে ওসিয়ত করেছেন এবং ওই জায়গায় ওসিয়তের মাসদারটাও আল্লাহ ওই জায়গায় ব্যবহার করলেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনার রব আমর করেছেন, আপনার রব নির্দেশ দিয়েছেন, আপনার রব ওসিয়ত করলেন, ইবাদত আল্লাহর ছাড়া কারো হবে না, ইবাদত হবে একজনের, চিল্লা বলো তার নাম। বান্দা সিজদা দিবে আল্লাহর কুদরতি পায়ে, মাজারে না। কোথায়? আল্লাহর কুদরতি পায়ে। কিন্তু এমন কিছু বান্দা আছে মাজারের মধ্যে গিয়া উপরে পইরা মাজার ওয়ালার দরবারে চায়, আছে না নাই? আসেনি? এতটুকু বুঝে না
ওই মাজারে যে ঘুমন্ত ওই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে থাকতে রবের দরবারে চাইল, ওনার রজ্জাক যে আল্লাহ, ওনার খালিক যে আল্লাহ, আমার রজ্জাকও সে আল্লাহ, আমার খালিকও সে আল্লাহ। মাজারওয়ালারে যে দামি বানাইল, আমার ওই আল্লাহ দামি বানাইতে পারে কি পারে না? মাজারের নিকট যে সেজদা দেওয়া যায় না। শাহজালালের মাজারে যাইও, নিষেধ নাই, তবে ওখানে গিয়া সেজদা দেওয়া যাবে না। জিয়ারতের জন্য মাজারের মধ্যে যাওয়া লাগবে। শাহপরানের মাজারে যাওয়া অসুবিধা নাই, জিয়ারতের জন্য যাও, তবে ওই জায়গায় গিয়া সেজদা দেওয়া স্পষ্ট শিরিক। আল্লাহ দুনিয়ার সব গুনাহগুলো মাফ করে দিতে পারলেও শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত বড় বড় গুনাহগুলো আমি আল্লাহ তোর তাওবার মাধ্যমে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ করে যখন তুমি আগাও, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করতে পারি না। কারণ যেই কোম্পানির এমডির গুণগান তোমার গাওয়ার কথা তুমি গাইলা না, কোম্পানির এমডির সমস্ত গুণগান তুমি না গায়া কোম্পানির এমডির মাসে মাসে বেতন নাও, প্রতি মাসে তোমার এসে বেতন দিল, প্রতি বছর ঘুইরা যাওয়ার পরে ঈদের বোনাস যে এমডি দিল, কিন্তু তুমি ওই এমডির গুণগান না গায়া যদি অন্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের গুণগান গাও, এমডির মনটা খারাপ হয়ে যাবে। কয় এক মাস পরে পরে আমি তারে বেতন দিলাম, বছর ঘুইরা গেলে আমি তারে বোনাস দিলাম, সে আমার গুণগান গায় না, অন্যের গুণগান গায়। আল্লাহ পাক বলে, রে বান্দা, এত আদর করে তোরে বানাইছি, এমন কি আছে যে আমি আল্লাহ বান্দা তোরে দেই নাই? সব আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোমারে দিয়া দিলাম, কিন্তু এরপরেও আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া বাদ দিয়া যখন তুমি মাজারে দাও, আল্লাহর সব সহ্য হলেও এটা জীবনেও আল্লাহ সহ্য হয় না, ঠিক কিনা? ইবাদত চলবে আল্লাহর। ও তারাশ এলাকার মুসলমানেরা, সিজদা দিবা আমার রবের কুদরতি পায়ের মধ্যে, অন্য কোনো ব্যক্তির পায়ের মধ্যে কদম নসি করা যাবে না। সিজদা আমার রবের দেও। আল্লাহ সেই ব্যাপারে আমার মায়ান নবীরে আদেশ দিয়া দিলেন, আপনার উম্মতদের বলে দেন, রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত এরা করবে না। আল্লাহ যে আমারে তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, কি মনে করলেন আমারে আপনারে যে পাঠাইলেন এমনিতেই পাঠাইয়া দুনিয়াতে সাইরা দেন নাই? আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিনরে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম আমার ইবাদত করার জন্য, অন্য কিছু করার জন্য না। ইবাদতের জন্য আল্লাহ আমারে তোমারে বানাইল রে গোলাম। ইবাদতটা কোন সময় করব? বলে ইবাদত করার টাইম আছে। কয় জুয়ান কালে ইবাদত করে নাও, কারণ জুয়ান কালের আগে যে আমরা শিশু থাকি, ওই সময় আমার উপরে নামাজ তো ফরজ না, ওই সময় নামাজ না পড়লেও গুনাহ নাই। যারা না বালেগ এরা নামাজ না পড়লে, রোজা না রাখলে গুনাহ হবে না। জুয়ানকালে ইবাদত করো, বুড়া হয়ে গেলে বান্দা তুমি পারবা না। এক কথায় জীবনটা যদি তিনটা ভাগে ভাগ করে নাও, যেটা আল্লাহ ভাগ করে দিলেন। এক নম্বরে মায়ের গর্ভ থেকে আসার পরে শিশুকালটারে আল্লাহ ভাগ করলেন, এরপরে শিশুকালের পরে জুয়ানকাল, এরপরে জুয়ানকালের পরে বান্দা তুমি বুড়া হয়ে গেলা। একটু বলো না, শিশুকালে তো তুমি ইবাদতের লাইনে আগায় যেতে পারলা না, জুয়ানকালের পরে যে বুড়া, ওই সময় চাইলেই কি রবের ইবাদত করা যায়? যায়? এই যে মুরব্বীরা এখানে আছে, এদের জিজ্ঞাসা করবেন, নামাজ পড়তে গেলে আগের মতো মজা পায় না। অজু আছে কি নাই গ্যারান্টি নাই। আগে এক বদনা দিয়ে অজু করত, এখন 2-3 বদনা লাগে, আর পরেও বান্দা সুন্দর করে অজু করতে পারে না, অজু বানাইতে পারে না। গরম পানি আগে
এক বদনা দিয়া গেলে, এক জগ দিয়া গেলে অজু বানায় সুন্দর করে নামাজে যাইতো, এখন পারে না। কই কেন রে? সুন্দর করে মুখে পানি দিয়া কুলি কইরা, এরপর নাকের নরম জায়গার মধ্যে পানি দিয়া 2 বার মুখ ধোয়ার পরে দিয়া লাইছে। কি দিয়া লাইছে কইতাম না। এরপরে আবার বলে, হোম মিনিস্টার আমি দিয়া লাইছি, পানি দাও। দ্বিতীয়বার আবার পানি আনে, এরপরে আবার বলে আমি দিয়া লাইছি। কয় আবার পানি দাও। একটা পর্যায়ে 3 বদনা লেগে গেল ওযু করার জন্য। বাবা আপনার জুয়ান কালে এটা হবে না। এই জন্যই জুয়ান কালের ইবাদতের দাম রবের দরবারে কম না বেশি? ও ঘর গ্রামের যুবক, শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলেই শুধু হবে না। রিকোয়েস্ট করে যাই রে বাপ, নিয়ত করে নাও, ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাবা, নামাজের দিকে আগায়া যাবা। কারণ জুয়ান কালে যারা ইবাদত করে, ওই ইবাদত আমার মাওলার দরবারে এত পরিমাণে কবুল হয়ে যায়। একটা বাইহাকির বর্ণনা শুনাই, আমার মায়ের নবী জানায়া দিয়ে গেলেন, আমার কোনো যুবক উম্মতেরা যদি জুয়ানকালে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারে, বৃদ্ধ হয়ে গেল, এখন চাইলে আগের মতো তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, আউয়াবিন বান্দা পড়তে পারে না, আগের মতো সুন্দর করে রোজাও রাখতে পারে না, আগের মতো জিকির করতে পারে না, আগের মতো দুরূদ পড়তে পারে না, আগের মতো নবীরে সালাম দিতে পারে না। এখন বুড়া হয়ে গেল, জুয়ানকালে যেই বান্দা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যারা পারে না, আমার মায়ার নবী জানায়া দেয়, বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে বান্দা বসে আছে, আল্লাহ কয় এই কিরামান কাতিবিন, জুয়ানকালের ইবাদতের যেই মাত্রাটা তুমি বান্দার আমল নামায় দিয়া দিলা, এই বুড়া বয়সেও ওই আমল নামায় আমলের নেকি তুমি উঠায়া দাও। এর মানে ঘরের মধ্যে আপনি উঠছেন কেন? বসেন, মাগো কই যা? মনে করছে অন্য হুজুর। না না, উঠে যাবে না। প্রয়োজনে মন চাইলে শুয়ালাম, উঠা যাবে না। মনে করছে চোখ টুক বন্ধ করে দিয়া কত হুজুরে কথা কয়ে যাবো গা। আমি আইছি, আমরা আমিও যাম গা। মগের মুলুক মনে করছে সাফা দিয়া বন কোন মার হাবা, আরো জোরে কোন আমি। ডাক করলেন, আইসেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এখন যদি মনে করেন হুজুর দি সন্ত্রাস, না সন্ত্রাস না, বইয়েন। এরপরে আর আরেকজন উঠলে ওনারে নিয়ে 5 মিনিট বয়ান হবে, এরপরে আমার দইব। জোরে কোন আমিন, আরো জোরে পড়ে না আমিন। ইবাদত, জুয়ানকালের ইবাদত রবের দরবারে কেন দামি, হুজুররা কেন বলে? বুড়া বয়সে আপনি তো ইবাদত করতে পারবেন না, চাইলেও আগের মতো ইচ্ছা মতো মন মতো পারবেন না। শিশুকালে তো ইবাদত করি না, ওই সময় তো ফরজই না। তাহলে মূল টাইমটা কোন সময়? কথা বলেন না কেন? 15-16 বছর বয়স থেকে 40, 45, 50 বছর বয়স পর্যন্ত এটা মূল টাইম, ওটা আসল টাইম, ওটা মেন টাইম। ওই টাইমের পরে আপনি চাইলেও মজা কইরা আমল করা সম্ভব না। এই জন্য নবী বলছেন, যদি জুয়ানকালে আমার কোনো উম্মত ইবাদত করে সময় কাটায়, সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করতে পারলেও অটোমেটিক তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। কি মহান আল্লাহ, কি দয়ার আল্লাহ, চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। তাহলে জুয়ানকালের ইবাদতের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? যদি বেশি হয়, যুবকেরা জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়ানো লাগবে না কমায়া দিব? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, এক আল্লাহর বান্দা যুবকের ঘটনা উনি বলেন, যুবকটা এত পরিমাণে আল্লাহওয়ালা, কিন্তু গরিব মানুষ, টাকা নাই, বাড়ির মালিক না, গাড়ির মালিক না।
এমন যুবক আছে রে, ঘরে বাবা অনেক বড় লোক এমন না, কষ্ট করে করে জিন্দেগি চালায়, ফজর বাদ দেয় না, জোহর বাদ দেয় না, আসর বাদ দেয় না, আছে না নাই? কিন্তু বড় লোকের কোটিপতির পোলা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না না? এই উনার ধরেন, কই যাও নি? আরে কি না না, উঠতে হইলে কইতে হুজুর 1 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না আউন নে চেহারা কইছে আইব আইব, বন